বাংলার এক শান্ত গ্রাম ছিল, নাম কেশপুর। চারপাশে ধান ক্ষেত, তাল গাছ, খেজুর গাছ আর মাঠ। গ্রামের মাঝখানেই ছিল এক পুরনো গভীর পুকুর। লোকেরা একে বলতো জাদুর পুকুর, কারণ গ্রামের বয়স্ক মানুষরা বিশ্বাস করত চাঁদের আলোয় এই পুকুরে কিছু অদ্ভুত ঘটনা ঘটে। কেউ কেউ বলতো পুকুরের জলে তাকালে নিজের ভবিষ্যৎ দেখা যায়, আবার কেউ বলতো জলে লুকিয়ে আছে এক রহস্যময় শক্তি। গ্রামে থাকতো এক কিশোর, নাম কেশব। কৌতূহল ছিল তার নেশা, সে সব সময় চাইতো রহস্য উন্মোচন করতে। একদিন সে তার দিদাকে জিজ্ঞেস দিদা, সবাই বলে পুকুরটা নাকি জাদুর। আসলে ব্যাপারটা কি? বাবা, সেটা কারো পক্ষে সহজে বোঝা নয়। যারা লোভী তাদের জন্য এই পুকুর অভিশাপ, কিন্তু যারা নিঃস্বার্থ তাদের জন্য আশীর্বাদ। এই কথাগুলো কেশবের মনে গভীর দাগ কাটল। এক পূর্ণিমার রাতে কেশব একা পুকুরের ধারে গেল। জলের ওপর তখন রূপালি আলো ঝিকিমিকি করছিল। হঠাৎ সে দেখল জলের ভেতরে এক আলোকরেখা উঠছে। অবাক হয়ে সে পুকুরের ধারে বসে পড়ল। জলের ভেতর থেকে এক কোমল কণ্ঠ ভেসে এল, তুমি যদি সত্যিই সাহসী হও তবে আমি তোমাকে একবার সুযোগ দেব। পুকুরে যা কিছু চাইবে তুমি পাবে, কিন্তু শর্ত হলো তা তোমার নিজের স্বার্থের জন্য নয়, অন্যের কল্যাণে হতে হবে। কেশব এক মুহূর্ত ভাবল, গ্রামের অনেকে দারিদ্র্যে ভুগছে, অনেক বাচ্চা খালি পেটে ঘুমায়। তাই সে বলল, আমি চাই আমাদের গ্রামে যেন আর কেউ ক্ষুধার্ত না থাকে। পুকুরের জল হঠাৎ সোনালি হয়ে উঠল। ভোরবেলা দেখা গেল পুকুরের পাশে নানা ফলের গাছ গজিয়ে উঠেছে, মাছের ভাণ্ডার বেড়ে গেছে। গ্রামবাসীরা অবাক হয়ে গেল, কিন্তু সবাই খুশি হলো না। গ্রামের লোভী জমিদার ভেবেছিল যদি সে এই পুকুরের শক্তি পায় তবে অঢেল ধনসম্পদ অর্জন করবে। সে রাতের অন্ধকারে পুকুরে গিয়ে বলল, আমাকে অনেক টাকা, অনেক জমি দাও। কিন্তু সঙ্গে সঙ্গেই জল ঘূর্ণির মতো ঘুরতে লাগলো। জমিদার জলে টেনে নেওয়া হলো, আর তাকে আর কেউ কখনো দেখেনি।